নমস্কার বন্ধুরা, আমার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা অন্যরকম জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দুধ নয়, কিন্তু তাও যেন পনির, ঠিক যেন অবিকল দুধের থেকে তৈরি পনির। আজ আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে চলেছি। কেমনভাবে বানাবেন চাইলে আপনারাও বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন। আমি বানিয়ে দেখেছি, খুবই ভালো খেতে। আপনারা একবার ট্রাই করুন অবশ্যই। তো শুরু করা যাক। এখানে আমি সয়াবিনের বীজ নিয়েছি 100 থেকে 120 গ্রাম মতো। এটাকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত জলে ভিজিয়ে রাখার পর দেখুন পুরো সাইজে ডবল হয়ে গেছে। এরপর হাতে করে একটু ঘষা দিলেই খোসাগুলো উঠে আসবে। এরকম বেশ কয়েকবার এরকম হাতে করে নিয়ে খোসাগুলো সব ছাড়িয়ে নেব। 3-4 বার জলে ভালো করে ধুলেই খোসাগুলো সব আলাদা হয়ে যাবে। এরপর বীজগুলি একটি মিক্সিং জারে নিয়ে নিলাম। মোটামুটি এখানে 2 থেকে 3 লিটার জল ব্যবহার হবে, তাই জলটার পরিমাণ একটু নজরে রাখবেন। প্রায় 5-6 বার মিক্সিতে ঘুরিয়ে এরকম যে লিকুইড দুধটা বেরোবে ওটা একটি বাটিতে আলাদা করে রাখবো। এরকম ছাঁকনি দিয়েও ছাঁকতে পারেন, পাতলা সুতির কাপড় দিয়েও একেবারে ছেঁকে নিতে পারেন। আমি প্রথমে ছাঁকনি দিয়ে একবার ছেঁকে নেব, তারপর আবার পাতলা কাপড় দিয়ে আবার ছেঁকে নেব। আপনারা চাইলে একবারও করতে পারেন। আমার ঠিক আইডিয়া নেই, মোটামুটি 2 লিটারের বেশি দুধ এর মধ্যে আছে। দুধটিকে নর্মাল দুধের মতনই ভালো করে ফুটিয়ে নেব। এখানে বাটিতে 2টো লেবুর রস করে নিয়েছি আর তার সমপরিমাণ জল মিশিয়ে দেব ছানা কাটানোর জন্য। নর্মাল যেরকম আমরা বাড়িতে পনির তৈরি করি ঠিক একই রকমের প্রসেস, তবে দেখবেন যাতে টকটা একটু বেশি থাকে, নইলে টাইম লাগবে কাটতে। ছানাটা খুব ভালো মতোই কেটে গেছে। এখানে আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। একবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। এইভাবে একটা সুতির রুমালে ভালো করে আমি সেট করে নিয়েছি। আপনারা চাইলে মোটাও করতে পারেন, আমি একটু পাতলাভাবেই শেপ দেওয়ার চেষ্টা করলাম। এরকম সারা রাত রেখে দিয়েছিলাম। এবার দেখুন সকালবেলা পুরো পনিরটা সেট হয়ে গেছে। নর্মাল যেরকম দুধের পনির হয় সেরকমই হয়েছে, শক্ত হয়েছে। এবার দেখা যাক কেটে। নর্মাল দুধের পনিরের মতনই হয়েছে, আমি তো কোনো পার্থক্য বুঝতে পারলাম না। আপনারা একবার বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখুন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছিল আপনাদেরটা। যদি আপনাদের এই পনির রান্নার রেসিপি লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের কাছে এই তথ্যটি নতুন হয় তাহলে একটি লাইক আর একটি শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।